ভাগ্য আপনার সাথ দেবে। বিদেশ সংক্রান্ত ইনকাম, শিক্ষার জন্য অর্থ আসতে পারে। হঠাৎ করে বড় কোনো আর্থিক লাভ, যেমন ইন্স্যুরেন্স হতে পারে, পেনশন, কোনো লাভজনক লেনদেন হতে পারে, তেমনি অপ্রত্যাশিত খরচও হতে পারে। উচ্চশিক্ষা, স্কলারশিপ বা সরকারি কোনো পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বংহিতারামা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের মাসিক রাশিফল। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের অর্থভাগ্য, শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, সন্তান ভাগ্য, কেরিয়ার, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে সেক্টর ওয়াইজ ডিটেলসে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে থাকবে কোন রং জুলাই মাসে আপনাদের ক্ষেত্রে শুভ হবে এবং কি মহা উপায় আপনারা জুলাই মাসে পালন করবেন। আর থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকছে সারপ্রাইজ। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে জুলাই মাসে যে গ্রহদের গোচর সেটা একবার দেখে নিই। সার্বিকভাবে রাহু আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে, শনিদেব আপনার পঞ্চম স্থানে রয়েছে, শুক্র আপনার সপ্তম স্থানে রয়েছে, যদিও শুক্র 26 তারিখে আপনার অষ্টম স্থানে চলে যাবে। রবি বৃহস্পতি আপনার অষ্টম স্থানে রয়েছে একসাথে, কিন্তু রবি আবার আপনার ভাগ্যস্থানে চলে গিয়ে বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে। কত তারিখে? 16 তারিখে। মঙ্গল কেতু আপনার দশম স্থানে বসে রয়েছে, বৌমনাস যোগ তৈরি করেছে, কিন্তু মঙ্গল 28 তারিখ এখান থেকে বেরিয়ে যাবে, আপনার একাদশ স্থানে আসবে। এই হচ্ছে আপনার সার্বিক গ্রহদের অবস্থান। কিন্তু আপনার জন্মছক কিন্তু এরকম নয়। আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার জন্মছকে আপনার যে দশা চলছে সেই দশাও আলাদা, আপনার হাতের সেখানে গ্রহের অবস্থান, রেখার অবস্থান সেগুলো আলাদা, এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু অন্যদের থেকে আলাদা। বৃশ্চিক রাশি হলেও অন্যান্য বৃশ্চিক রাশিদের সাথে আপনার অমিল থাকবেই। তাই আমার এই সার্বিক আলোচনার ক্ষেত্রে কোথাও যদি আপনি অমিল খুঁজে পান তাহলে জানবেন আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাতের মধ্যে সেই সমস্যার বীজ লুকিয়ে আছে। তাই ইমিডিয়েট যে কোনোভাবেই হোক আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাতকে বিচার করিয়ে নিন এবং সেখান থেকেই জানতে পারবেন আসল সমস্যাটা কোথায়। আর যাদের মনে হচ্ছে, আপনাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে যে সেক্ষেত্রে আপনারা কি করবেন, দেখুন আপনার জন্য আমার কাছে যেটার উপায় রয়েছে সেটা হচ্ছে দুটো। প্রথম উপায় কি, আমি প্রত্যেক মঙ্গল বৃহস্পতিবার আপনাদের জন্যই লাইভ প্রোগ্রাম করি। মঙ্গল শনি সন্ধেবেলা 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। সেই লাইভ প্রোগ্রামে আপনারা সরাসরি আমার সাথে যোগ দিতে পারেন। সেখানে আপনারা ফোন করতে পারেন, ফোন করে আপনাদের জন্মছক, আপনাদের সমস্যা বা আপনার পরিবারের কারো জন্মছক বা তার সমস্যা নিয়ে সেখানে আমি আপনার সাথে আলোচনা করতে পারি। আপনার ক্ষেত্রে কী সমস্যা, সমস্যার সমাধান কী সেগুলো আমি আপনাকে বলতে পারি। আবার আপনাদের মধ্যে যাদের মনে হচ্ছে যে জীবনটা প্রচণ্ড খারাপ অবস্থায় রয়েছে, লাইফে প্রচুর সংঘর্ষ করছেন, স্ট্রাগল করছেন, কিন্তু কিছুতেই আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন, আপনার হাতে যা যা কিছু করবার ছিল সমস্ত কিছু ট্রাই করে ফেলেছেন, আর কি করবেন বুঝতে পারছেন না। লড়াই করতে করতে আপনি ক্লান্ত, লড়াই করতে করতে আপনার পিঠ দেওয়ালে ঠেকেনি, দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে, কিন্তু আপনি সিরিয়াস, আপনি চান জীবনে ঘুরে দাঁড়াতে, আপনি চান জীবনে সফল হতে, সেটা কেরিয়ার হোক, চাকরি হোক, ব্যবসা হোক, আপনার বিয়ের ক্ষেত্রে হোক, সন্তান হওয়ার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে। এই রকম জায়গাতে যদি আপনার মনে হয় তাহলে নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে আপনি আমার চেম্বার অথবা অনলাইনে আমার সাথে কনসালটেশন বুক করতে পারেন। আমি আপনাকে দেখাবো কিভাবে আমার 27 বছরের অভিজ্ঞতায় এবং 1.5 লাখের ওপর ক্লায়েন্ট, স্যাটিসফাইড ক্লায়েন্টের অভিজ্ঞতা দিয়ে আপনার জীবনের সমস্যা থেকে আপনি কি করে বেরোবেন এবং বেরোনোর জন্য প্রতিকার প্রতিবিধান কি আছে। তাহলে চলুন শুরু করি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সার্বিকভাবে কেমন যাবে আপনার, প্রথমেই চলে আসবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে জুলাই মাসে
আপনার স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ওঠানামা থাকবে, কারণ বৃহস্পতি শুক্র আপনার অষ্টম ঘরে অবস্থান করবে কবে, সেটা হচ্ছে 26 তারিখের পর। সেই সময় শরীরের কোনো গোপন রোগ, যৌন স্বাস্থ্য, হরমোনাল ইমব্যালেন্স অথবা রক্তচাপজনিত কোনো সমস্যা দেখা যেতে পারে। কেতু দশম ঘরে রয়েছে, মানে আপনার মানসিক চাপের কারণে পেশিতে কোনো সমস্যা, মাসেল পেন, ঘাড় বা পিঠের ব্যথা, অতিরিক্ত ক্লান্তির সম্ভাবনা রয়েছে। আবার 28 তারিখের পর মঙ্গল একাদশ স্থানে আসবে, তখন এনার্জি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আপনি ফিরে পাবেন। তবে রাহু আবার চতুর্থ স্থানে রয়েছে, তাই বুকের সমস্যা বা হার্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা এড়ানোর জন্য চিকিৎসকের পরামর্শ নিন। আর যদি লাইফস্টাইলের মধ্যে অনিয়ম থাকে তাহলে সেইগুলো পরিবর্তন করা এক্ষুনি দরকার। চলুন দেখে নিই আপনার আর্থিক দিক থেকে। দ্বিতীয় স্থান অর্থভাগ্যকে নির্দেশ করে। আর্থিক অবস্থার ক্ষেত্রে মিক্সড রেজাল্ট দেখা যেতে পারে। বৃহস্পতি শুক্র আপনার অষ্টম ঘরে যখন 26 তারিখের পর থাকবে, মানে হঠাৎ করে বড় কোনো আর্থিক লাভ, যেমন ইন্স্যুরেন্স হতে পারে, পেনশন, কোনো লাভজনক লেনদেন হতে পারে, তেমনি অপ্রত্যাশিত খরচও হতে পারে, যেমন মেডিকেল এক্সপেন্স, আইনি কোনো ক্ষেত্রে এক্সপেন্স কিংবা ট্যাক্স সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হতে পারে। 16 তারিখের পর রবি এবং বুধ একসাথে যুক্ত হচ্ছে নবম ঘরে, ফলে ভাগ্য আপনার সাথ দেবে। বিদেশ সংক্রান্ত ইনকাম, শিক্ষার জন্য অর্থ আসতে পারে। 28 তারিখের পর মঙ্গল আপনার লাভ ভাব একাদশভাবে ঢুকছে, মানে কোনো বন্ধুর সহায়তায় ইনভেস্টমেন্ট থেকে লাভের সম্ভাবনা রয়েছে। তবে ঝুঁকি না নিয়ে পরিকল্পনা মাফিক চলাই আপনার মূল মন্ত্র কিন্তু জুলাই মাসে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, এই মাসে প্রেমের ক্ষেত্রে কিছুটা জটিলতা আসতে পারে। শনি আপনার লাভ ঘর অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে, মানে সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ব, সীমাবদ্ধতা এবং স্থায়িত্ব নিয়ে পরীক্ষা নিরীক্ষা কিন্তু চলবে। যারা রিলেশনে রয়েছেন, প্রেমে রয়েছেন, তাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং সহমর্মিতা, এই দুটোই কিন্তু পরীক্ষা দিতে হবে। বৃহস্পতি শুক্র অষ্টম ঘরে 26 তারিখের পর গোপন সম্পর্ক, হঠাৎ কোনো জটিলতা, পুরনো প্রেমিক বা প্রেমিকা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আর যারা রিলেশনে রয়েছেন, কোথাও না কোথাও বিশ্বাসের অভাব, পারিবারিক দিক থেকে কোনো দ্বন্দ্ব তৈরি হতে পারে। 26 তারিখের পর অবস্থা কিছুটা স্থির হবে, তবে ধৈর্য এবং স্ট্র্যাটেজি এই দুটোই কিন্তু আপনার পক্ষে ভীষণ দরকার। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো মিক্সড ফল দিচ্ছে। বৃহস্পতি অষ্টম ঘরে, ফলে গোপন কোনো বিদ্যা বা অকাল্ট সায়েন্স, রিসার্চ, জেনেটিক সায়েন্স, আইন, চিকিৎসা যে স্টুডেন্টগুলো, তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো। একদিকে শনি পঞ্চম ঘরে থাকায় পড়াশোনার ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, অন্যদিকে রাহু চতুর্থ ঘরে থাকার মানে পরিবারের বা গৃহস্থলীর কোনো চাপ বাড়তে পারে, পড়ার পরিবেশের অভাব বা পরিবার থেকে প্রত্যাশার চাপ কিন্তু বাড়তে পারে। 16 তারিখের পর রবি বুধ বুধাদিত্য যোগ আপনার ভাগ্যস্থানে স্টুডেন্টদের নবম স্থানে করছে, ফলে উচ্চশিক্ষা, স্কলারশিপ বা সরকারি কোনো পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে বলবো, চাকরির ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাস কিছুটা চাপ এবং সাফল্য দুটোই একসাথে আসবে। কেতু দশম ঘরে রয়েছে, মানে কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন, মানসিক দিক থেকে অনিশ্চয়তা, সিনিয়রের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। তবে বৃহস্পতি ও শুক্র অষ্টম ঘরে, যেটা ইঙ্গিত দিচ্ছে কোনো গোপন চুক্তি, প্রজেক্ট বা হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার হাতে আসতে পারে। 16 তারিখের পর রবি নবম স্থানে গেলে বিদেশ সংক্রান্ত কাজ বা ট্রাভেল সংক্রান্ত কোনো দায়িত্ব পেতে পারেন। 28শে জুলাইয়ের পর মঙ্গল যখন একাদশভাবে যাবে, তখন আপনি যে এতদিন ধরে চেষ্টা করছিলেন তার সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বসের কাছ থেকেও কিন্তু প্রশংসা পেতে পারেন। বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, যারা বিয়ে করতে চাইছেন, বিয়ের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য মাসটা মিক্সড হতে পারে। বৃহস্পতি অষ্টম স্থানে থাকায় বিয়ে নিয়ে হঠাৎ করে বাধা আসতে পারে, পারিবারিক অমত বা মানসিক দ্বন্দ্ব দেখা দিতে পারে। তবে 26শে জুলাইয়ের পর শুক্র আপনার অষ্টম স্থানে চলে আসবে, ফলে যখন আসবে তখন পারিবারিক দিক থেকে কিছুটা আলোচনা গতি আসবে। আর যারা বিবাহিত রয়েছেন, তাদের যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নিতে চাইছেন, কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ রাহু চতুর্থ, শনি পঞ্চম ঘরে রয়েছে। সন্তান জন্মে বিলম্ব বা মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। তবে চিকিৎসা এবং অ্যাস্ট্রোলজির প্রতিকারের মাধ্যমে ধীরে ধীরে সমস্যা কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব। তাই আপনার জন্মছক, পার্সোনাল জন্মছক, হাত এবং বাস্তু কিন্তু বিচার করানো এক্ষেত্রে ভীষণ দরকার।
ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো এই মাসটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ কিন্তু সম্ভাবনাময় হতে পারে। অষ্টম ঘরে বৃহস্পতি শুক্র, অর্থাৎ বিমা বা ইন্স্যুরেন্স, শেয়ার, রিস্ক, ফিনান্স সংক্রান্ত ব্যবসায় লাভজনক থাকলেও পুরনো কোনো শত্রুতার লিগ্যাল ইস্যু দেখা দিতে পারে। 16ই জুলাইয়ের পর রবি যখন নবম ঘরে যাবে তখন সরকারি যোগাযোগ, বিদেশি ক্লায়েন্ট বা কনসালটেন্সি ভিত্তিক ব্যবসায় কিন্তু কোনো ডিল আসতে পারে। 28শে জুলাইয়ের পর মঙ্গল একাদশ ঘরে গেলে পুরনো বন্ধুর সহায়তায় নতুন ইনভেস্টমেন্ট বা এক্সপেনশন প্ল্যান শুরু করতে পারেন। তবে কেতুর প্রভাবে ভুল সিদ্ধান্ত এড়াতে আপনাকে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভীষণ দরকার। জুলাই মাসে আপনার ক্ষেত্রে শুভ রং ডিপ লাল এবং মেরুন কালার। এই রঙগুলো আপনার আত্মবিশ্বাস, গোপন শক্তি এবং আর্থিক দিক থেকে আপনাকে সিকিউরিটি দেবে। এবং জুলাই মাসে আপনার মন্ত্র ওম কেতাবে নামাহা। প্রত্যেক দিন ভোরবেলা এবং সন্ধেবেলা কেতুর মন্ত্র জপ করুন। বিশেষ করে মঙ্গল এবং শনিবার তো করতেই হবে, 28 বার করে পাঠ করুন। প্রতি মঙ্গলবার একটা লাল কাপড়ে 7টা লং, 3টে শুকনো লঙ্কা এবং 1 টুকরো রক্তচন্দন বা লাল চন্দন মেধে নির্জন কোনো স্থানে রেখে দিন এবং রোজ অন্তত একবার গরুর গায়ে হাত বুলিয়ে ফিল করুন, গোমাতার আশীর্বাদ দিন, অত্যন্ত ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি নিয়ে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর সেটার ওপর, কারণ আপনার জন্মচক সম্পর্কে, আপনার হাত, আপনার বাস্তু সম্পর্কে জানা থাকলে এই আলোচনাতেই আপনার জীবনের সাথে একদম সঠিক টেলারমেড আলোচনা হতো। বৃশ্চিক রাশি নিয়ে সার্বিক আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখের পর আপনার প্রচেষ্টায় সফলতা আসতে পারে এবং বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। আপনাদের মধ্য থেকে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করুন। আপনার একটা শেয়ার হতে পারে তার জীবন চেঞ্জ করে দিতে পারে। সেই সাথে আপনি যদি চ্যানেলে প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে যখনই প্রথম ভিডিও আপনার জন্য আপলোড করব ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30, বৃহস্পতিবার দুপুর 12টা। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বংহি তারামা।